আপনি আমার ব্যাপারে এত অস্থির কেন? এইটা তুমি কি কও? আমি কারণে অস্থির হবো তোমারে ছাড়া? আমার কয়টা গার্লফ্রেন্ড আছে কও? এক্সকিউজ মি মিস্টার ফাহাদ, ফাল্গুনির হারামো মানি এই বিজনেস কৌশলের ভিতরে ফাল্গুনি আবার ঢুকলো কেমন? এইটা হইতেছে জীবের চক্রাকার চক্র, একটার সাথে আরেকটা জড়িত। তোমারে তো কোনো উল্টাপাল্টা কথা বলে নাই নাকি? আমার কিছু কয় নাই, কইতে চাই কিন্তু আমি পাত্তা দিইনি। পুষ্টিকা বড় হইতে হইতে একজন অফিসার হয়ে যাবে। তুমি কি আমারে মূর্খ মনে করছো? আমি কিন্তু একজন ইউনিয়ন পরিষদের মেম্বার। পিউন পোস্টের যারা চাকরি করে তাকে কিন্তু আর প্রমোশন হয় না। হ্যাঁ, আপনার যে মেম্বার সেটা আমি জানি, আমরা তো ভোট দিয়ে পাস করাইছি। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু প্রমোশন আছে, আপনাকে বুঝতে হবে। না আমি এই কথাটা তোমার মানে নিতে পারলাম না। যাই হোক ভাই, আমার ক্লিয়ার কথাবার্তা, ওই পিউন পোস্টের চাকরি মাকরি যারা করে এই ধরনের পোলার কাছে আমার বোনের আমি বিয়া দিব না। সব পরামর্শটা দিচ্ছিলাম আপনার বোনের জন্যই। না একটা কথা আছে না, মাইয়া জাতি হইছে গিয়া বড়ই গাছ, যাই পারে হ্যাঁ একটা জাকি দেয়, আর যে না পারে হ্যাঁ একটা জাকি দেয়। মেম্বার সাহেব, মানে বিষয়টা এরকম সরাসরি না বলে একটু সময় নিয়ে চিন্তা করে বলা ঠিক হইতো না? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো আমি বিষয়টা ভাইবা দেখব। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। আজকে আমার সোনার মেয়েরা কি ঘরে যে টুটু টুটু করে ঘুরেন না? আরে না, আমরা ভালো আছি তো। বাবা আচ্ছা একটু রাখ তো, পরে কথা কইতেছি। কি আম্মা, হ্যাঁ সমস্যা কি আপনার? মানে কি হয়েছে কোন? ও মা, আসেনি তো ওই মোবাইল নিয়ে আর টুটু করে ঘোরা। আমার কাজে তো একটু সাহায্য করেন না? এই কথাটা আপনি কেমনে কইলেন? হ্যাঁ, আমরা কি আপনার হেল্প করি না? তাছাড়া আমার বাপের এত এত টাকা পয়সা থইয়া আমরা হেল্প করবো কেন? তুমি এই যে আমার কাজের খুঁটা দিতেছো, আমার বাপের কি টাকার অভাব? এটা যদি আমার আব্বা শুনে, দেখিস না আব্বা কি করে। আব্বা তো ঠিকই কইছে। কি ব্যাপার আম্মারা? ওই যে দেখো তোমার মেয়ে, আম্মা এরকম রাগ হইছে কেন? ঘটনা কি? দেখো তোমার মেয়েদের যে কি জেদ আর তেজ বাবা, বাপ রে। ঘরে ঢুকার সাথে সাথে মেয়েগো নামে অভিযোগ দেওয়া শুরু করছো তুমি। চুপ করো। কি আম্মা? অভিযোগ দিলাম কই? আব্বা দেখেন তো আম্মা কি কয়। আম্মা কয় আমরা নাকি ঘরের কাজ করুম। আমার মাইয়া ঘরে কাজ করব, চুলার কাছে যাইবো, কালো হয়ে যাবো না? হ্যাঁ, আমার কি টাকা পয়সা কম আছে? আমার মেয়ে আমার কাজ, আর তুমি তুমি কি লেগে আসছো? হ্যাঁ, ঘরে কাজ তো তুমিই করবা। আমি তো করবো, এতে একটু খাট্টু সাহায্য করবো না? না, আমার মেয়েরা কোনো সাহায্য করবে না। আমার মেয়েরা ঘুরে বেড়াইবো, বুঝছো? সব ঘুরে বেড়াইবো। তো ঘুরলে তো আবার দোষ, আমার সাথে চিল্লা পাল্লা করো। ঘুরলে কোনো দোষ নাই। এখনকার যুগে মেয়েরা ঘুরে ঘুরে সবকিছু চিনতে হইব, জানতে হইব, ঠিক আছে? এখনকার যুগে কি, হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মহিলা, স্পিকারকে মহিলা, তাহলে আমার মেয়েরা কি করবে? এই দেশ চালাইবো, সব জানতে হইব, ঠিক আছে? শুনছো? হ্যাঁ শুনেন, ভালো করে শুনেন। আঙ্গর আব্বা খালি টাকা পয়সা দিয়া বড় লোক না, মন দিয়েও কত বড় লোক, ব্রেন দিয়েও কত বড়। হ্যাঁ, আব্বা কত কিছু জানে, কত কিছু বুঝে। আম্মা খালি সারাদিন খালি কাম 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 কাম। আমরা এত বড় এত এমনি করে কথা শিখাইতেছ না? চুপ, তুমি চুপ করো তো। বেশি কথা কও, তুমি বেশি ঝামেলা লাগাও। হ্যাঁ, আমরা আপনাদের একটা কথা কই, আপনারা সব ঠিক আছে, সন্ধ্যার পরে আর বাইরে থাকবেন না। জি আব্বা। আরেকটা কথা, এই যে মোড়ে একটু কম যাবেন, বুঝবেন, অসুবিধা নাই, মোড়ে একটু কম যাবেন। নানান জনের কাছে তো নানান কথা শুনি, ঠিক আছে? এগুলি শুনতেও ভালো লাগে না। হ্যাঁ, একটু সাবধানে চলবেন। আর আমার কথা হলো যে পড়ালেখাটা একটু ভালো মতন করবেন, এটাই হলো আমার কথা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আব্বা, ঠিক আছে, আপনি যেমনি করবেন এমনি হইব। আপনার কথা ছাড়া তো আমরা এক পাও বাইরে দিব না। আম্মা জানরা এখানে বেশিক্ষণ থাকো না, চলো ঘরে যাই গল্প করবো, মজা করে গল্প করবো। এখানে তো আমার আম্মা জান ঝামেলা বেগম পরে একটা ঝামেলা লাগিয়ে দিব। চলো চলো চলো, আমি আর নাই এখানে, চলো চলো চলো। কি বললো দেখছো? কেমন বাপ, তার মেয়েগুলা। দেশি চিনি ব্যবহারে খুশিতে মাতবে এবার।
দেশবন্ধু দেশি চিনি, দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। ভাব খুদাই আজেরা ভাব নিতেছে, 2 টাকার কোট পরে 10,000 টাকার ভাব নিতেছে। এই সামনে এই এটা 2 টাকার কোট, তুই কোট চেনস? এটা কোটটা ব্লেজার বুঝছস? আর এইটা নামি দামি বিদেশি ব্র্যান্ডের ব্লেজার। বিদেশি? হ্যাঁ। কোন দেশে দেখি? দেখ বোতামটা দেখলেই বুঝবি। দেখ এই যে, আমার তো সন্দেহ হয় এটা গুলিস্তানের মাল মনে হইতাছে। তোর তো তাই মনে হইব, তুই ছোট মানুষ না, তোর চিন্তা ভাবনাও ছোট। আরে ব্যারেটা জার্মানি টেকমার্ক দেখ। আপনার কথা শুন না আমার খালি হাসি আসতেছে। কেন এখানে হাসি আসার কি হইলো? মক্কলের মতো কথা বলে হাসবো না? হাসো হাসো, যত খুশি হাসো। আসল ঘটনা হইলো আমি সৎ পথে চলি তো, অল্প উপার্জন করি, তাই যা পাই কোনো রকম চলি আর কি। কিন্তু তোর মতো অসৎ না, ওই চুরি চামারি করি না। তুই তো বেটা মালিকের ক্যাশের টাকা মাইরা দেস, আবার বড় বড় কথা কর। এই মতিন ভাই, নিজের সীমার মধ্যে থাকবেন কয়ে দিলাম। এবার কিন্তু সীমা অতিক্রম করতেছেন, নিয়ম অনুযায়ী কিন্তু আপনার এখন গুল্লি করা যায়। এই সামরা, এই তুই নিজেরে কি ভাবছ? হ্যাঁ, তুই আমারে করবি গুলি আর আমি ক্যাট করে মরে যাবো? হ্যাঁ, আমি কিছু আছে থাকুম, আমার হাত পা নাই, আমার শরীরে রক্ত মাংস নাই। এ তোরে কিন্তু ফাড়ায় ফেলামু রে, ফাড়ায় ফেলামু। ফাটাই ফেলাবে? হ্যাঁ। আপনার যে অবস্থা মনে হয় আপনি আমার বাম হাতের সামনে টিকবেন না। তুই খুব লম্বা না? লম্বা খালি ওই লম্বা বড় হইলে বড় হওয়া যায় না, মাথায় মাল থাকতে হয়। তোর যে লম্বা বডি, তাতে তো মনে হয় তোর হাঁটুর নিচে বুদ্ধি। শেষের যদি উপরে বুদ্ধি বেশি থাকে তাহলে কিছু বুদ্ধি হাঁটুর নিচেও রাখা যায়। তা ওগুলো বাদ দেন। শুনলাম আপনাকে ব্যবসায় নাকি লাল বাতি জ্বলতেছে। এই বেটা, এই কারাই গেল লাল বাতি জ্বলতেছে? আমি তো এখনই শোরুম থেকে আসলাম, সব তো সাদা বাতি জ্বলতেছে, একটাও তো লাল বাতি দেখলাম না। এবার বুঝছেন আপনার বুদ্ধিতে শর্ট। আরে মিয়া, আমি ব্যবসার লাল বাতির কথা বলছি, শোরুমের লাল বাতির কথা বলি নাই। শোনো রাসেল, তোমার একটা ফিরি জ্ঞান দিই। ব্যবসার লাল বাতি আমগো জ্বলবো না, জ্বললে তোমাকে জ্বলবো। আমরা কোনো খবর রাখি না মনে করছো? সব খবরই রাখি। তোমরা তো মহাজনের কাছ থেকে সুদের পর টাকা নিয়ে ব্যবসা চালাও, এইসব আমরা জানি, বুঝছো? আমরা নিছি, আপনারা নেন নাই? আপনারাও তো নিছেন। হ্যাঁ নিছি আমরা, কিন্তু আমাদের নেওয়া আর তোমাদের নেওয়া তো এক হইতে পারে না। কারণ আমি হলাম ব্যবসার লোক, ব্যবসার লোক, বুঝছো? আমাদের ব্যবসার কারবার তো অন্যরকম। তোমাদের ব্যবসা আর আমাদের ব্যবসা মিলাই ফেললে জীবনের সবচেয়ে বড় ভুল হইবে। এটা তো ঠিক বলছেন, আমাদের ব্যবসা আর আপনাদের ব্যবসা যদি মিলাই ফেলি তাহলে তো একদম বড় একটা ভুল হইব। হ্যাঁ, আমাদেরটা বড়, তোমাদেরটা ছোট, ভুল তো হইবই। হইছে বুঝছি, কার বড় কার ছোট এটা মানুষই দেখে। আপনি নিজেও জানেন মিয়া, বুদ্ধিটা হাঁটুর নিচে রাখেন, তারপর এত বড় বড় কথা বলেন মিয়া, লজ্জা করে না? এই যে তুই আবার বেয়াদবির লাইনে চলে যাইতেছিস, এতক্ষণ সময় নষ্ট করে তোরা ফিরে জ্ঞান দিলাম, কিছুই তো নিলি না মনে হইতেছে। আবার বড় বড় কথা কর। শোন, তোর বয়স কিন্তু কম, বুঝছো? হিসাব করে কথা কবি, ভালোভাবে চলবি। বুদ্ধি আপনার শর্ট, আপনি হিসাব করে কথা কইবেন। জ্ঞান আপনার আমার না, আরে টিউনো সাহেবের সাথে আমার কথা হইছে। এইখানে ওই যে বয়স্ক ভাতার কার্ড আইছে আর বিধবা ভাতার যেসব লিস্ট আইছে, ওগুলো তো আমি সুন্দর মতো দিতেছি। আর এই যে আর কথা বোঝেন নাকি, দুগ্ধ ভাতা যেগুলো আছে ওগুলো যদি মা 6 মাসের গর্ভবতী না হয়, আমি তো ইচ্ছা করলেও দিতে পারুন না রে ভাই। 6 মাস থেকে মা গর্ভবতীর 6 মাস থেকে 2 বছর পর্যন্ত পাই। আমি লিস্ট করে দেবো, দিলে আপনি টেনশন করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা দিলে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আচ্ছা একটু পরে কথা বলি। হ্যাঁ, কি মেম্বার সাহেব আসছিলাম একটু কথা বলতে আর কি। কি কথা বলো? কি কথা কইবা তুমি আমার? হ্যাঁ, তুমি কি কথা কইবা? তুমি মিয়া চেয়ারম্যানের কাছে নালিশটা না করলেও পারতাম মিয়া। হ্যাঁ, চেয়ারম্যান আমার ডাইকে নানান ধরনের কথাবার্তা কইলো, এতগুলো মানুষের সামনে আমার অপমান করলো, বকাঝকা করলো। মেম্বার সাহেব আমি তো নালিশ করি নাই, চেয়ারম্যান সাহেব এই পার দিয়ে যাইতাছিল, আরে জিগাইলাম যে চেয়ারম্যান সাহেব আমি তো গরিব মানুষ, তো চেয়ারম্যানের অফিস থেকে এই কোনো সাহায্য সহযোগিতা করা যায় কিনা এই বিষয়টাই কথা বলতে। আরে হইছে রে ভাই, হইছে। শাক দিয়া মাছ ডাকতে চাইও না। তুমি কি কইছো না কইছো গিলা আমি বুঝি। অহনে গেলে ঢাকনের কথা কইয়া হাজারটা মিছা কথা কোন দরকার নাই। এখন কি জন্য আইছো এটা কও। মানে আমার ওই ভাতিজির বিয়া, তার একটু সাহায্য সহযোগিতা করার লাগবে। এই বাপ মরা মাইয়া গ্রামের সবার কাছে ওর মা সাহায্য চাইতেছে, তা আপনি একটু সাহায্য করেন মেম্বার সাহেব।
আচ্ছা ওই কবে বিয়া? মেম্বার সাহেব, আগামী শুক্রবার আপনার দাওয়াত রইল, আপনি কিন্তু আইসেন মেম্বার সাহেব। আমি থাকতে পারুম কিনা কইতে পারতাছি না, যেহেতু মামনা মাইয়া। তুমি এক কাজ করো, ওর মারে আমার বাসায় দেখা করতে কইও। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। এত মেম্বার সাহেব কম লাগবো না, আসল কাম তো সাইরেই দিচ্ছ। গ্রামের মানুষের সামনে আমার ইজ্জত পাঞ্চার করে দিয়া এখন মেম্বার সাহেব। তোমার গমি একটা সমস্যা আছে, এই গোড়া দিয়া গাছ কাটটা এসে আগা দিয়া পানি ডাল। মেম্বার সাহেব, আমি তো বুঝতে পারি নাই যে আপনার ইজ্জত পাংচার হইব। এতগুলো মানুষের সামনে আমার ইজ্জতটা পাঞ্চার করে দিছ। আপনি তো জানেন আমি খুব সহজ সরল মানুষ। তুমি যে সহজ সরল বর্ষির মতো এটা আমি জানি হাফিজ মিয়া। এলাকায় মেম্বার আমার এমনে বানায় নাই, আর আমি তোমার মতো তো গিলু লেস না। এখন যাও, তোমার মেজাজ খারাপ আছে, এখন যাও যাও। কারো রয়েছে কে? ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। ঢাকার ভিতরে রাজুকের চূড়ান্ত অনুমোদিত আবাসিক প্রকল্প। নো টেনশন। বস, গ্যারেজে তো 6টা হুন্ডা ঢুকছে, এখন পার্টি তো টাকা চাইতেছে। পার্টির টাকা চাইতেছে কি লিগে? টাকা যেটা লগ্নি করে আমাদের কাছে, আমরা কি সেটা লাভ সহ দিই না? জামশেদ থেকে টাকা নিছি না, টাকা কি লাভ সহ দিছি না? দিছি। পার্টি সেটাই বুঝে দাও। আর 2টা হুন্ডা ঢুকবে আগামী সপ্তাহের দিকে, ঠিক আছে? ওকে, ওটা নিয়ে টেনশনের কিছু নেই। ঠিক আছে, আমি পার্টির বলে দেবো। ওটা বলে দিছি। কি হয়েছে? হ্যাঁ, ফোনে কথা কইলাম তখনও মন খারাপ, এখন আয়া দিতেছি মুখ চুপ কালা। ব্যাপার কি? মানে পরিবারে বা আত্মীয় স্বজন কেউ মারা টারা গেছে নাকি? তোর ফাইজলামি করো না, ফাইজলামি ভালো লাগে, এমনি মন মেস খারাপ। এমনি কথা কইলেন কেন আমার লগে? আমি ফাইজলামি করছি? এত বড় কথাটা আমার কইতে পারলেন? রে বাবারে, বোঝার চেষ্টা করো, মানে তুমি আসলে না বাবাটা বুঝতেছো না। আচ্ছা, আপনার কি হয়েছে আমার একটু কোন তো, মানে সমস্যাটা কি, নাকি শরীর খারাপ? আরে সমস্যা তো ভাই থাকতেই পারে, ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে সমস্যা থাকতে পারে। আচ্ছা রাসেল ভাই, তুমি একটু ওইদিকে যাও তো, একটু কথা কই। আচ্ছা, কি হয়েছে আপনার? মানে এখন আপনি আমার কোন তো, আপনার কি সমস্যা হয়েছে? আপনার এত মন খারাপ তো আমি আগে কোনোদিন দেখি নাই। দেখো না, ঠিক আছে, সবসময় তো আর মানুষের জীবনে একরকম যায় না, তাই না? তারপরেও আপনি আমার ঘটনাটা খুইলা কোন, আপনার কি হয়েছে না কইলে কেমনে বুঝুন? ওই আর কি, মানে কি কমো, একই কথা শুনতে তোমারও ভালো লাগবে না। দোকানের কর্মচারীদের মনোযোগ নেই ব্যবসার ভিতরে, স্টাফ যাদের বসাইতেছি হিসাব নিকেশে গরমিল পাইতেছি, এদিকে ব্যবসা অন্যদিকে একটু ডাউনও খাইতেছে। মানে আমি আর পাইরে উঠতে পারতেছি না। একদিকে লগ্নিকার থেকে টাকা আনতেছি, অন্যদিকে ব্যবসায় কাটাই দিছি, অন্যদিকে আবার দেখতেছি লাভ লসের হিসাবটা ভালো পাইতেছি না আমি। মানে আমি কি কমো, মন মানসিকতা আপস অ্যান্ড ডাউনের ভিতরে আছে। এই কথা কই লইব? হ্যাঁ, আপনি স্টাফগুলোর একটু দেখে রাখতে পারেন না? তাছাড়া আপনি আছেন কিসের জন্য? বিশ্বে কি আর মানুষ ব্যবসা করতেছে না? একটা মানুষ 6টা 7টা ব্যবসা একলগে করতেছে, সে কি 6-7 গতিতে একবারে বসতে পারতেছে? এই জাঙ্গর পাশের দেশের আম্বানি না বাম্বানি শুনতাছি, তার বলে খালি ব্যবসা আর ব্যবসা আর ব্যবসা। সে কি সব ব্যবসার মধ্যে সব গতিতে বসতে পারে? তাই বলে কি তার ব্যবসা থাইম আছে? ওর কিরমিদি কি, কোথায় আগরতলা কোথায় চকিরতলা? হ্যার ব্যবসা আমার ব্যবসা এক নাকি রে বাবা? আমার বিষয়টা হচ্ছে কি, আমি মনে করি যে একটা ব্যবসার জায়গা থেকে 4-5টা ব্যবসা বেশি চিন্তা করতে গিয়ে ঝামেলাটা। আপনি চিন্তাটা করলেন কেন? হ্যাঁ, একটা ব্যবসা ঠিকঠাক সামলাইতে পারতেছেন না, ওই জায়গায় যে আবার 3-4টা ব্যবসার কথা চিন্তা করতেছেন। আরে বাবারে, তুমি তো আমার বুদ্ধি করছিলা, তুমি বলতেছিলে যে ফাহাদের 6-7টা শোরুম আছে, দোকান 4-5টা করে ফেলাইছে, আপনি এক ব্যবসা হলে পরে দিয়েছেন কি জন্য? আপনার ব্যবসা বাড়ানো লাগবে, এটি চিন্তা করে না আমি মনে করলাম যে আমি একটু ব্যবসার কথা চিন্তা করি। এই চিন্তা করতে গিয়ে একটু ঝামেলা হইতেছে আমার। তার মানে এখন আমার দোষ? বুঝছি তো, মানুষ ঠিকই কয় কারো উপকার করতে নাই। এখন যে জামানা আইছে, কারো উপকার করতে গেলে উল্টা নিজের গায়ে দোষ পড়ে। এই যে আমি আপনার বুদ্ধিগুলো দিচ্ছি, এতগুলা কথা কইছি, এটা কি আমার জন্য কইছি না আপনার ভালোর জন্য কইছি? আরে তুমি এত রেগে যেতেছো কি জন্য? ব্যবসার ভিতরে তো ডাউন থাকতেই পারে, আবার আপও আছে। তুমি দেখো, আমি আবার ঘুরে দাঁড়াবো, দেখো। হ্যাঁ, সব বাদ দিয়া দয়া করে ওই চেষ্টাটাই করেন, ব্যবসাটা মনোযোগ দিয়া করেন। আর এই যে আপনার যে স্টাফরা আছে, ওগুলো একটু চোখে চোখে রাখেন। আরে কতক্ষণ আর চোখে চোখে রাখা যায়? আচ্ছা ফাল্গুনি, ভালো কথা, একটা বিষয় তো আমাকে সিদ্ধান্ত নেওয়ার লাগবে। মানে যা ভাইবে দেখলাম, একটু তোমার লোকে বসে আমরা বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেলাই, যে কবে ডেট মিট ফেলাই দিই। আপনার ব্যবসার যে অবস্থা, আপনি কইলেই তো আপনারা এখন বিয়ে করে ফেলাইতে পারুন না। হ্যাঁ, আর আপনার নিয়ে তো আমি কাজে অফিসে ফেলাই যায় বিয়ে করতে পারুন না। আমার বিয়ে করতে হইব দুমদাম করে। আমার বাপের কি কম কিছু আছে? আমার বিয়ার সময় এলাকার সবাই দাওয়াত করা লাগবো, পায়ে থেকে মাথা পর্যন্ত স্বর্ণ গয়না যা আছে সব দিতে হইব। আমার বাপের একটা প্রেস্টিজ আছে, আপনারও ব্যবসার মধ্যে এত উন্নতি করতে হইব যাতে আমার বাপের মুখটা ছোট না হয়। আমি কি ভুল কইলাম?
না 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 না, তোমার কথা যুক্তি আছে, তুমি ভুল কোণের মানুষটা রে বাবা। আচ্ছা শোনো, আমি যে আমার একটু তারা আছে, দোকানে একটু ওই যে হুন্ডা মুন্ডা উঠছে তো, ওই লগ্নিকার একটা টেহার লুকা পড়ছে, আমি যাই। হ্যাঁ ঠিক আছে, যাইতেছেন তো ভালো কথা, তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, মনোযোগ দিয়ে ব্যবসাটা করবেন। ব্যবসার মধ্যে যদি উল্টাপাল্টা কিছু হচ্ছে তাহলে আপনার খবর আছে। ছেড়ে বাবা, তোমরা কেমন জানি। তো ব্যবসা বাড়াই তুইব না, হ্যাঁ? মানুষের এত এত কিছু আছে, আপনার করতে হইব না? গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য।